আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে আমার এই বন্ধুটার সাথে আলাপ, তো এর সাথে আমার আলাপ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে। সে মোটামুটি আমার ভিডিও দেখে, আমি আমার একটা সাবস্ক্রাইবার বলতে পারো। সে মোটামুটি আমার প্রত্যেকটা ব্লগ দেখে, আমাকে ফলো করে এসে সে রানাঘাট থেকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, যেটা আমাকে গিফট করেছে। তো এটা আমার বার্থডের জন্য গিফট করেছে। মাসের 2 তারিখ কিন্তু আমার এই গিফটটা আমার কাছে এসেছিল। আগে আমার ইনস্টাগ্রামে একটা অভিক দাস বলে কেউ একজন আমাকে একটা মেসেজ করে, তো আমি যখনই ভিডিও ছাড়ি তার 1-2 ঘন্টা পরে কিন্তু আমি ইনস্টাগ্রামে স্টোরি দেয়। সেই স্টোরিতে কিন্তু অভিক আমাকে কমেন্ট করে, তো আমি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিই। আর তখনই অভিক আমাকে বলছে, দাদা তোমার ভিডিও আমি অনেকদিন ধরে দেখি, কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। A few minutes later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। সো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 12টা। তো সকাল তো আর নেই, দুপুর মোটামুটি হয়ে গেছে। তো ঘরে বসে ঘরে শুয়ে বসে ল্যাপ কাটছিলাম। আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমার বার্থডে ছিল, আর সেই বার্থডের সময় কিন্তু আমার একটা বন্ধু, আমার একটা সাবস্ক্রাইবার বলতে পারো, সে কিন্তু আমাকে একটা গিফট পাঠিয়েছে। সেই গিফটটা এখনও আমি বাড়িতে এনেছি, 2-4 দিন হচ্ছে। তো ওই নিয়ে কিন্তু একটা ভিডিও বানানোর দরকার ছিল, তো এই নিয়ে কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যে পাঠিয়েছে সেও মনে হয় একটু দুঃখে আছে যে এতদিন হয়ে গেছে পাঠিয়েছি কিন্তু আমি কোনো ভিডিও করলাম না। এই নিয়ে হয়তো তারও একটু খারাপ লেগেছে। তো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হবে, কি গিফট পাঠিয়েছে আমার জন্য, কীভাবে পাঠিয়েছে সবটাই কিন্তু তুলে ধরবো তোমাদের সাথে। তো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ থেকে প্রায় 8-9 মাস আগে আমার এই বন্ধুটার সাথে আলাপ, তো এর সাথে আমার আলাপ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে। সে মোটামুটি আমার ভিডিও দেখে, আমি ইউটিউবে যা পোস্ট করি, এতদিনের ইউটিউব জার্নিতে সে মোটামুটি আমার প্রত্যেকটা ব্লগ দেখে, আমাকে ফলো করে এসে। তো হঠাৎ একদিন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তো আমি এরকম রিপ্লাই দিয়েছিলাম। তো এরকম একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো তার সাথে। আর সে থাকলো রানাঘাটে, আর তার নাম হলো কিন্তু অভিক দাস। সে রানাঘাট থেকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, তো সে বলতে পারো অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে আমাকে পাঠিয়েছে। তো ওর সাথে মোটামুটি আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন মাঝে মাঝে কথা হয় ইনস্টাগ্রামে, সে মোটামুটি আমাকে ফলো করে। তো অনেক দিনই মোটামুটি ফলো করছে। আর আমার বার্থডে গেছে জুন মাসের 2 তারিখে, আর সেই সময় বার্থডের দিনকে আমাকে উইশ করেছে, আর উইশের সাথে সাথে একটা গিফট পাঠিয়েছিল। তো গিফটটা হচ্ছে কি একটা ফ্রেম টাইপের, এখন তোমরা দেখতে পাচ্ছ। ইনস্টাগ্রাম তোমরা অনেকেই দেখতে পারো ট্রেন্ডিং একটা গিফট, ফটো ফ্রেম বানিয়ে আমার অনেকগুলো ফটো ক্লজ করে সেটাকে একটা বার্থডে লিখে ডেট টাইপের এরকম একটা গিফট পাঠিয়েছে, সেটা তোমাদের সাথে দেখাবো। আর তার সাথে মোটামুটি এখন একটা ভালো পরিচয় হয়ে গেছে। সে থাকে কিন্তু রানাঘাটে, আমি থাকি দত্তপুরে। কতটা একটা লং ডিস্টেন্স সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর এত দূর থেকে কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তার সাথে আমার। তো কি গিফট পাঠিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। সো গাইস, ফাইনালি সেই সময়টা চলেছে, তোমাদেরকে আমি দেখাবো রানাঘাট থেকে অভিক আমাকে কি গিফট করেছে। তো এই দেখো, এই ফ্রেমটা আমাকে গিফট করেছে। তো এটা আমার বার্থডের জন্য গিফট করেছে। ওখানে ফার্স্টেই আছে জুন মাসে আমার জন্মদিন, সেটা জুনটা আবার মার্কিং করেছে। তো আমার ইনস্টাগ্রামের ফটোগুলো সব দিয়েছে। এইসব ফটো কিন্তু আমার ইনস্টাগ্রামে ছাড়া ছিল, বাট এখন যদিও ছাড়া নেই, কোনো একটা কারণে হয়তো ডিলিট করে দিয়েছি। অভিক এই ফ্রেমে যে কটা ফটো দিয়েছে সব কটা ফটোই বলতে গেলে আমার মোটামুটি ফেভারিট ফটো। তো তোমাদেরকে একটু বলি কোন ফটোটা কোথায় তোলা। তো ফার্স্টে আছে দেখতে পাচ্ছি এই ফটোটা বসে, এই ফটোটা হলো ইকো পার্কে, আমাদের কম্পিউটার ক্লাস থেকে ইকো পার্কে পিকনিকে নিয়ে গেছিলো, তখন এই ফটোটা তোলা হয়েছিল, আমার একটা বন্ধু তুলে দিয়েছিল। এই ফটোটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ফটো। তো ব্যাপারটা হলো আমি পাঞ্জাবি পরে দেখছিলাম আয়নার সামনে কেমন লাগলো, তো তখন ফোন নিয়ে একটা ফটো তুলেছিলাম, ঠিক সরস্বতী পুজোর আগের দিনের এই ফটোটা। তার পাশে আছে, এটা হলো সেম ইকো পার্কের ফটো, এটা পিকনিকে তোলা হয়েছিল। তার পাশের ফটোটা হলো, এই ফটোটা হলো আমার বাড়িতে বসে তোলা। আর এই ফটো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো বারিশায় ঘুরতে গেছিলাম তখন তুলে দিয়েছিল। আজকে যে আমার ক্যামেরা ধরেছিল সে আমার ফটোটা তুলে দিয়েছিল। এই ফটোটা হলো হোলির ঠিক একদিন আগের ফটো, আমাদের পাশে একটা পার্ক আছে, সেই পার্কের ওখানে। ঠিক এই ফটোটা হলো আমাদের এখানে একটা মন্দির আছে, নাকশা মন্দির, সেই নাকশা মন্দির দেখে আমি এই ফটোটা তুলেছিলাম কালী পুজোর দিনকে। এই ফটোটা আমি পড়তে যাচ্ছিলাম তখন জাস্ট একটা সেলফি তোলা, এটা খুব পছন্দের একটা ফটো। এই ফটোটা হলো আমাদের বালিশায়, তোমরা চেনো বালিশায় গেছো, তোমাদেরকে ভিডিও দেখিয়েছি অনেকবার।
এই ফটোটা হলো আমার কম্পিউটার ক্লাসে, তো কম্পিউটার ক্লাসে বসে আছি, স্যার আসছিল না, তখন কি করব, এই ফটোটা তুলেছিলাম। খুব পছন্দের একটা ফটো। আর লাস্ট যেই ফটোটা আছে, এই ফটোটা হলো একদম পিভিআরে আমরা সিনেমা দেখতে গেছিলাম, তখন হলো এই ফটোটা তুলেছিলাম হাফ টাইমে। তো সুন্দর একটা ফ্রেম গিফট করেছে অভিক। তো অভিক, তোমাকে থ্যাংক ইউ। যেসব ফটোগুলো দিয়ে ফ্রেমটা তৈরি করেছে সবকটা ফটোই কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট করা ছিল। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো একটা কারণে হয়তো আমি পোস্টগুলো ডিলিট করে দিয়েছি, আর সেই ফটোগুলো কিন্তু অভিকের কাছে রেখে দিয়ে কিন্তু একটা এত সুন্দর একটা ফ্রেম তৈরি করেছে। প্রত্যেকটা ফটোই কিন্তু আমার পছন্দের ফটো। তো একদম পছন্দের ফটোগুলো মোটামুটি ওখানে সবই আছে। আমার বার্থডে ছিল জুন মাসের 2 তারিখ, আর জুন মাসের 2 তারিখ কিন্তু আমার এই গিফটটা আমার কাছে এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে অভিক, যে আমার বন্ধু, যে আমাকে গিফটটা পাঠিয়েছে, তার বাড়ি হলো রানাঘাটে, আর আমার বাড়ি হলো দত্তপুকুর। আর রানাঘাট থেকে দত্তপুকুর আসা তো অতটাও পসিবল না, আর সে আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ করে ফটোটা পাঠিয়েছিল। তো এটা আমি কিছুদিন পরে একটা ফ্রেম বানিয়ে নিয়েছিলাম, আর ফ্রেমটা আনতে আমি ভুলে গেছিলাম, যার জন্য এতটা লেট হয়ে গেল। আর যখনই ফ্রেমটা এসে তার কিছুদিন পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি, মোটামুটি সব কিছু মিলে একটা 5-6 মাস মতন লেট হয়ে গেছে। অভিকের সাথে আমার কীভাবে পরিচয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকের ডেটে দাঁড়িয়ে আমার চ্যানেলের বয়স কিন্তু প্রায় 1 বছর হতে যায়, এখনও কিন্তু 1 বছর হয়নি। তো ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমার ইনস্টাগ্রামে একটা অভিক দাস বলে কেউ একজন আমাকে একটা মেসেজ করে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি যখনই ভিডিও ছাড়ি তার 1-2 ঘন্টা পরে কিন্তু আমি ইনস্টাগ্রামে স্টোরি দেয়, সেটা কিন্তু তোমরা মোটামুটি সবাই দেখো। আর সেই স্টোরিতে কিন্তু অভিক আমাকে কমেন্ট করে, তো আমি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিই। আর তখনই অভিক আমাকে বলছে, দাদা তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, মোটামুটি ভালো লাগে, সব ভিডিওই মোটামুটি দেখি। তো এই করে কিন্তু টুকটাক 1-2 দিন কথা হতে হতে কিন্তু অভিকের সাথে আমার এইভাবে আলাপ হয়ে যায়। তো এখন কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে ওর সাথে, মোটামুটি ভালোই কথাবার্তা হয়, কিন্তু এখনও কিন্তু আমাদের দেখা হয়নি। তো দেখা করার খুব প্ল্যান আছে, তো জানি না কি হবে। তো দেখা যখন হবে তখন তো অবশ্যই ভিডিও বানাবো, তোমাদের সাথেও দেখা করাবো অভিককে, তো ভালোভাবে কথাবার্তা হবে, তখন তো আরও মোটামুটি বুঝতেই পারছো কী ধরনের ভিডিও হবে। দেখো, বন্ধুত্ব এমনই একটা জিনিস, কাছে বা দূরে এটা কিন্তু কোনো সময় দূরত্বটা ম্যাটার করে না। তোমার যদি বন্ধুত্ব হওয়ার থাকে সেটা কাছে থাকলে হবে, দূরে বসে হবে। আর তোমার যদি বন্ধুত্ব হওয়ার কথাই না থাকে সেটা কাছে থাকলে হবে না, আর দূরে থাকলে হবে না। আমি জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করি, আর সেই থ্রুতেই কিন্তু অভিকের সাথে আমার আলাপ। আমি জাস্ট ভিডিও আপলোড করি, আর সেই ভিডিও কিন্তু অভিক রানাঘাট থেকে দেখে। তাহলে বুঝতে পারছো আমার কতটা একটা ভালো লাগার জিনিস এটা। আমি দত্তপুকুরে বসে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও রানাঘাটের মানুষরা দেখছে। তো অভিক, তোমাকে অনেকটা থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আরও থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ বলে বারবার ছোটো করছি না, তো ভালোবাসা জানাচ্ছি অনেক। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, এবং তোমার পরিবার অনেক ভালো থাকুক। তোমার সাথে কিন্তু আমার বেশি দিনের আলাপ না, তো এমন একটা ভালো আলাপ হয়ে গেছে তোমার সাথে। কিন্তু আমার আলাপ জাস্ট ভিডিও থ্রুতে, আমি জাস্ট ভিডিও ছাড়ি, আর সেই ভিডিও কিন্তু তুমি দেখো রেগুলারলি, আমার ভিডিও ফলো করো। জাস্ট অভিক, তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো একটা। আজ থেকে প্রায় 9-10 মাস আগে কিন্তু আমি ইউটিউব জার্নি শুরু করেছিলাম, আর তার মধ্যে কিন্তু এত সুন্দর একটা গিফট, মানে একটা সারপ্রাইজ, কিন্তু এটা একটা ছোটোখাটো ক্রিয়েটার জন্য কিন্তু একটা বিগ একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে কিন্তু বোঝা যায়। তো একটা ক্রিয়েটার কিন্তু ভিডিও লাইনে আসে কিন্তু তোমাদের ভালোবাসা সব কিছু পাওয়ার জন্য। একটা ভিডিও করে যে টাকা পয়সা, ওটা কিন্তু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। একটা ক্রিয়েটার ভিডিও বানা, তার যে একটা মানুষ সবাইকে চিনছে, সে দত্তপুকুর থেকে যে রানাঘাটের মানুষ তাকে চিনছে, তার ভিডিও দেখছে, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট একটা ভিডিও ক্রিয়েটার হিসাবে। তো সেই সাপোর্টটা তোমরা করো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝখানে নিয়ে আসবো। তো একটা ছোট্ট একটা সাবস্ক্রাইবার আমাকে এই গিফটটা করেছে, থ্যাংক ইউ অভিক তোমাকে। আর এরকম নতুন নতুন ভিডিও তো আরও আসতেই থাকবে, এরকম সবাই পাশে থেকো, সাবস্ক্রাইবার করো, ভিডিওগুলো শেয়ার করো। তো এই ভিডিওটা একদম ছোটোখাটো একটা ভিডিও হলো, তোমাদেরকে জাস্ট দেখালাম কী কী গিফট পেয়েছি আমি। মানে একটা গিফটই পেয়েছি, তো বার্থডেতে তো এমনি ফ্যামিলির মানুষ অনেকে অনেক রকম গিফট করে। তো সাবস্ক্রাইবার হিসাবে তুমি যেটা দিচ্ছ, থ্যাংক ইউ অভিক। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অভিক, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি একটা কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।